পার্থ বেলো খারাপ, ডাক ডাক। নমস্কার নমস্কার নমস্কার, আসুন। নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন। বেশ বেশ। বেটা এখানে কি করছে? খিচুড়ি আর ইলিশ মাছ। হ্যাঁ, খিচুড়ি আর ইলিশ মাছ গন্ধে গন্ধে চলে এসেছে। মানে ভালো লোকজন সব। আরে এটা তো একটা সারপ্রাইজ হয়ে গেল। তুই ওকেও বলেছিস? চলে ভালোই করছিস। মৈত্রেয়ী আসছে ঝন্টিকে নিয়ে। মানে খাদ্য রসিক একজনকে বলেছে ব্যাপারটা মন্দ না। কখন ঢুকছে এরা? আসবে আসবে, এক্ষুনি আসবে। আরে সিনটা দেখুন, নিচে প্যান্টটা কি পরেছে আর ওপরে কি পরেছে। হ্যাঁ, এই হচ্ছে পৃথ্বীজিৎ। হ্যাঁ, আমার এসব নিয়ে কোনো ব্যাপার নেই। এই আসলে প্যান্ট পরে যা মজা পেয়েছি। একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমরা যে প্যান্টগুলো পরেছি এই প্যান্টগুলো কোথায় পাওয়া যায়, তো আমি অ্যান্সারও দিয়েছিলাম, এখানে বলবো না। যাই হোক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ এক্সপ্লোরার শিবাজি। সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা ব্লগে, এবং এটা লাইফস্টাইল ব্লগ নয়। আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রুবি আর পার্থর বাড়িতে। প্রচুর আড্ডা হবে আর খাওয়া দাওয়া তো অবশ্যই থাকছে। রুবি স্পেশাল আজকে ডিশগুলো রাঁধবে, সেগুলো দেখবেন। ইলিশ মাছ আর খিচুড়ি শুনেই ভাই একটা খিচুড়ি আর ইলিশ মাছ। যদিও আজকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা হলে না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই আড্ডাটা বর্ষার প্রত্যেক বছর হয় রুবিদের বাড়িতে, পার্থর বাড়িতে, কিন্তু এবছর আমাদের এত টাফ শিডিউলের জন্য হয়নি এতদিন অবধি। আজকে হচ্ছে। তো আমরা এলাম কাশ্মীর থেকে গত পরশুদিন রাতে, পরশুদিন আবার বেরিয়ে যাব। কোথায় সেটাও বলবো, আরও অনেক তথ্য দেবো একদম, ঠিক আছে। আর ইলিশ মাছ রান্না সেটাও দেখাবো। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এই ভেজে ফেলেছে ইলিশ মাছ। এই যে রুবিকে তো চেনে, কারণ যে সময় আসবে বলেছিল সেই সময় আসেনি, অত দেরি করা যায় না। মানে ভুনি খিচুড়িটা রান্না করবে। আমি বলেছিলাম আমি ভুনা খিচুড়ি পছন্দ করি, যে ভুনা খিচুড়ি রান্না করব। দুরকম খিচুড়ি করেছি, ভোগের খিচুড়ি, মানে আমার ছেলে পছন্দ করে না ভুনা খিচুড়ি, সেই জন্য ছেলের জন্য করেছো। ভোগের খিচুড়িও করেছি, আর এখন ভুনি খিচুড়ি করব। ঠিক। আর চাল যেটা ইউজ হবে সেটা পৃথ্বীজিৎ বলে দাও। হ্যাঁ, বসুমতীর গোবিন্দভোগ চাল, সেই চালের খিচুড়ি হবে। আর মাছ ভাজা তো আছেই বললাম। যাই হোক, আমাদের সঙ্গে আমাদের একজন নতুন গেস্ট আছে, তাকে আপনারা দেখেননি, আলাপ করাচ্ছি। পার্থর ছেলে, অবশ্য আমার বন্ধু। যাই হোক, আমার বন্ধুই, ও মনেই ভাইবো না আমার। হ্যাঁ, আচ্ছা, সোহাং আমার ছাত্র প্রথমে, পার্থ রুবির ছেলে তো বটেই। ও এখন থাকে বিদেশে, একটা পরীক্ষা দেওয়ার জন্য এসছে এখানে। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, এলিজিবল ব্যাচেলার, পৃথ্বীর পরেই মোস্ট এলিজিবল ব্যাচেলার। না, আর আমি আরও তো একটা ব্যাপারটা জমে, গিটার বাজিয়ে গান বাজনা থেকে শুরু করে সব কিছু ব্যাপারটা জমে যায়। গিটার বাজায়। হ্যাঁ, সঙ্গে থাকুন। রুবির বাড়ি আপনাদের আগেও দেখিয়েছি, আরেকবার দেখে নিন। মৈত্রেয়ী ঝন্টিকে নিয়ে চলে এসেছে। এখন বাজে ঘড়িতে 9:30। চলো এসো। এ জন্টু, আমি তো চলে এসেছি। আরে ভাই, আমার দিকে একটু তাকাও, ক্যামেরার দিকে তাকাও একটু, সবাই একটু হাইটায় বলো, একটু বলো ভাই, একটু বলো, একটু হাই বলো। এই যে জন্টু, এত মডেল, হ্যাঁ খাওয়া যায় না। এই জন্টু, খবর কি? গান করবি? জন্টু কিন্তু দারুণ গান করে। আর যারা শুনতে চান, ইনস্টাগ্রামে ওর গান রয়েছে, আমার ইনস্টাগ্রামে, এটা করে দে। আমাদের কিন্তু দারুণ সময় কাটে জননী অ্যাপার্টমেন্টের 5 তলায়, 4টে পরিবার একসঙ্গে। আমি দেখিয়েছিলাম আগের একটা ব্লগে। আচ্ছা, তুই এখন কি খাবি বল? আমার মাথা খাবি? কেন খাবি আমার মাথা? এমনি। এই যে পার্থ, এই যে দেখো দেখো দেখো,
আরে দেখা দেখা মনোহর আইচের ভাইপো। চলো চলো চলো, এই এবার 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 ভুনা খিচুড়ি রান্না। বসুমতীর গোবিন্দভোগ চাল দিয়ে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি বা ভুনি খিচুড়ি আর কি, ওটা রান্না করব। শিবাজি, পৃথ্বী ওরা খেতে চেয়েছে আজকে। প্রত্যেক বছর তো আমার বাড়িতে হয় এটা, ওই বর্ষার সময় খিচুড়ি, ইলিশ মাছ ভাজা। তো এবার ওরা ব্যস্ত থাকাতে ওই প্রোগ্রামটা আমাদের হয়নি। আচ্ছা, এখন আমি এই তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। হ্যাঁ, ফোড়নে আমি দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, 2-4টে লবঙ্গ, আর দেব হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। আচ্ছা, এবার আমি খানিকটা চীনাবাদাম আর কাজু বাদাম দিয়ে দেব। আচ্ছা, এবার আমি একটু নারকেল কুচোও দেবো এর মধ্যে। কেউ যদি নারকেল না দিতে চান নাও দিতে পারেন, আমি একটু দেবো আর কি, দিচ্ছি নারকেল কুচি। আমি তো বরিশালের মেয়ে, সবাই জানেন, আগেও দেখেছেন আমি তো নারকেল দিয়ে রান্না করতে খুব ভালোবাসি, তাই প্রত্যেকটা রান্নায় একটু নারকেলের ছোঁয়া দিতে ভালোই লাগে আর কি। আমি একটা জিনিস করি, আমি জানি না আপনারা করেন কি, আমি না চালটাকে একটু ভেজে নিই। মানে খিচুড়ি করার সময়ও ভেজে নাও? হ্যাঁ, শুকনো কড়াইতে আমি চালটাকে, সবাই তো ডাল ভাজে, আমি ডালটা ভেজে ওখানে জল দিয়ে ধুয়ে ওখানে জল ঝরিয়ে রেখেছি, তাতে খুব ভালো স্মেল হয়। যে স্মেল তোমার ওখানে যে তুমি যে তাওয়ার মধ্যে এটা নাড়ছো, এতে স্মেল কমে যাবে না? না না না, মানে আমি সবাইকে বলছি একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আগে এটা সোনামুগের ডাল ভেজে তারপরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আচ্ছা, এবার ডালটা দিয়ে দেওয়ার মধ্যে 1 কাপের একটু বেশি ডাল ছিল, আমি চালটা একটু কম দিই। ধরুন এই 1/4 কাপ মতো যদি আমি ডাল দিই, তো আমি 1 কাপ চাল দিই, আমি ডালটা একটু বেশি দিই। আপনারা সমান সমানও দিতে পারেন ইচ্ছে করলে, 1 কাপ চাল 1 কাপ ডাল দিতেই পারেন। আচ্ছা, এটা কতজনের জন্য 1 কাপ চাল 1 কাপ ডাল? 5 জন 6 জন, এবার এটা দেখো খাওয়ার উপর নির্ভর করে। সবাই বলে 100 গ্রাম চাল ডাল হচ্ছে একজনের জন্য, 50 গ্রাম চাল 50 গ্রাম ডাল আর কি, যদি আমি সেটা খিচুড়ির ক্ষেত্রে বলি। ভাতের ক্ষেত্রে শুধু চাল আর কি। আচ্ছা, তুমি একটা কথা বলো, তুমি কি বসুমতী চাল আগে ব্যবহার করেছো? হ্যাঁ, ব্যবহার করেছি, খুব ভালো চাল। আমি কি একটু আসবো? হ্যাঁ, এসো। মানে আমাকে গন্ধটা টেনে নিয়ে এলো আর কি, মানে যে গন্ধ পাচ্ছি আমি, আহা, মানে কি বলবো আর কি। আমি শুনেছিলাম যে ঘ্রাণীন অর্ধভোজন, আমার তো মনে হচ্ছে পুরোটাই হয়ে যাবে, মানে গন্ধ শুনেই আমি পাগলা হয়ে গেছি যে কি রাখছে। আহা, তুই ভাব, এই দরজার বাইরে থেকে সেই গন্ধটা পেয়ে আমি চলে এলাম আর কি, শুকে শুকে চলে এলাম। তুই সুস্থ আছিস তো? একদম সুস্থ আছে। এবং ওই যে তুই এই গন্ধ শোকার কি বলতো, তুই জানিস একটা গন্ধ মিটার ছিল নন্টে ফন্টে শিবাজি, মনে আছে? হ্যাঁ, কেলটুদা একটা গন্ধ মিটার লাগিয়েছিল, লাগিয়ে গন্ধ পেত। আমি গন্ধ মিটার ছাড়া গন্ধ পেয়েছি এবং চলে এসেছি দেখতে যে ও কি করছে। এবং তুই দেখ, তুই নিজে বল গন্ধটা কিরকম আসছে। দারুণ দারুণ দারুণ, সত্যি দারুণ আসছে। হ্যাঁ, তাহলে আচ্ছা, এই যে চাল ডাল মেলালে, তার সঙ্গে কাজু বাদাম, কিশমিশ, কাজু নারকেল। বাদাম, কিশমিশ না, কিশমিশ নেই? চীনা বাদাম আর নারকেল, আর এরপরে তো মশলা দেব। জিজ্ঞেস করলো যদি তুই সুস্থ আছিস, বোঝো আমার একটা খাবারের গন্ধ পেয়ে একটা সুস্থ লোক আসছে, সব কিছু আমার সুস্থ আছে, তবু জিজ্ঞেস করছে। কীরকম বদমাইশ চিন্তা করো। মানে এই আমার ঘরে বন্ধুর কাছে কেন তো চালায় দুম দুম করে, মানে সবসময় চালিয়ে গেছে আর কি। এই পাত্র, ঠিক আছে? বল তুই। না না, আমারটা গাইনি তাইও ঠিক। না, গানটা এক্ষুনি গাইবো। গানটা শুরু সুগন্ধকে হবে। বললাম গিটারটা টিউন কর। আরে tune তুমি করে নিয়ে গানটা আয়। করো না, আহা কি সুগন্ধ আকাশে না, আমি এটা বাতাসে। করতেই পারতাম, কিন্তু কি বলতো, কপিরাইট খেয়ে যাবো, সুরটা তো অন্যের, তাই আর কি। মানে এই বাবু আমাদের
ইয়ের ভিডিওতে, রাজস্থানের ভিডিওতে ভায়োলিনে ওই রায় সাহেবের। আচ্ছা, কথা বলতে বলতে এখানে আমি দিলাম হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা, বা কেউ আপনারা চাইলে জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। এবার হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে সামান্য ওই একটু রঙটা ভালো হওয়ার জন্য আমি ওই শুকনো লঙ্কার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। শিবাজির জন্য একটু বেশি করেই দিতে হয়। দিদাও আমি না প্রথমে তেল ঘিটা একটু কমই দিয়েছি, তো পরে আমি একটু ঘি দেব। এটাতে আর একটু তেল ঘি হলে ভালোই হয়, কিন্তু আমি সবার শরীর স্বাস্থ্য চিন্তা করে তেল ঘিটা একটু কমই দিয়েছি, কিন্তু একটু পরে আমাকে ঘি দিতে হবে। এবার আমি নুনটা দিচ্ছি। আচ্ছা, আমার এই চাল ডালটা ভাজা হয়ে গেছে, মানে মশলার কাঁচা গন্ধটা আর নেই, মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন, বোঝাই যাচ্ছে আর কি যে হয়ে গেছে। এখন আমি জলটা দেব। এবার ভুনা খিচুড়ি আপনারা তো সবাই জানেন আর কি, খিচুড়ি যেরকম হয় সেরকমই মোটামুটি হয়। এখানে কি হয়, ওই পোলাওয়ের মতো, যেরকম আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়েছি যদি, তাহলে আমাকে দিতে হবে ডাবল জল। যেহেতু আমি 2 কাপ 1 কাপ চাল 1 কাপ ডাল মানে 2 কাপ, তো আমাকে 4 কাপ জল দিতে হবে আর কি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। হ্যাঁ, ঢাকা দিয়ে রেখে দেবো। কতক্ষণ? মিনিট 10। 10 মিনিট। মিনিট। একটা দুঃখের খবর দেওয়ার আছে, মানে সাংঘাতিক বাজে খবর, আর তারপর একটা ভালো খবর, বাজেটাই আগে দিই। সেটা হচ্ছে যে আমরা পুজোর সময় একটা দারুণ দেশে যাওয়ার, মানে দারুণ দেশ বলবো কি, বেশ একটা বিদেশে যাওয়ার প্ল্যান করেছিলাম। পৃথ্বীজিতের ভিসা ক্যান্সেল হয়ে গেছে জানেন। আমি এখনই ডিসক্লোজ করছি না কোন দেশের, আমারটার এখনও রেজাল্ট আসেনি, আমারটার এখনো ভিসা ক্যান্সেল হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে সেটা আসেনি। এবার ব্যাপারটা হচ্ছে সব রকম ক্রাইটেরিয়া যা যা আছে আর কি, যা যা ডকুমেন্টস চেয়েছে সব কিছু ফুলফিল করার পরও শুধুমাত্র আমি বিয়ে করিনি এই যুক্তিতে ক্যান্সেল করে দেয়া, এটা কাঁচি করে দেয়া, ক্যান্সেল করা বলে না, এটা মোটেই উচিত কাজ হয়নি। মানে আমি আর যাই করি, মানে কোন জায়গায় যাওয়ার জন্য বিয়ে করতে রাজি নাই ভাই। এতদিন ধরে এত মজায় আছি, আমি সেরকমই থাকতে চাই, তবে যাবো তো আমি অবশ্যই পরে। না, এটা আমাদের জন্য আমাদের একটা প্ল্যান ছিল, পুজোর সময় আমরা একটা দুর্দান্ত জায়গায় কাটাবো, আপনাদের বাঙালির পুজো দেখাবো বিদেশে, কিন্তু সেটাতে এখন একটা সাংঘাতিক সমস্যা হলো। যাই হোক, কিছু করার নেই। এখন আমারটার রেজাল্ট আসেনি, আমারটার রেজাল্ট এলে হয় আমি একা যাব অথবা যাব না, সেটা পরে আপনারা জানতে পারবেন। আর দেশটা কি সেটা আপনারা গেস করতে পারছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে আপনাদেরকে, যেটা ভালো খবর, সেটা হচ্ছে এই যে আমাদের জামা কাপড় যেটা আপনারা দেখছেন, এই জামা কাপড় তৈরি করেছে কিন্তু রুবি বরিশালের মেয়ে, দারুণ রান্না করে, সেটা আগেই আপনাদের জানিয়েছিলাম একটা ভিডিওতে, ওর রান্নাও দেখিয়েছিলাম। আর আজকে রুবির আরেকটা গুণ আপনাদের সামনে তুলে ধরব। পৃথ্বীজিতের পোশাক, আমার পোশাক, এবং এই যে ওপরের জহর কোট দেখছেন, এটা ভেতরে শার্ট। এখানে আমি কাট করা উচিত না কথার মাঝখানে, এটা জহর কোট না, এটা এখন তুই পরে আছিস তো, হ্যাঁ এটা শিবাজি কোট, জহর কোট বলে কোনো নাও, এটা জহর কোটের মতো নাও না, যাই হোক, হ্যাঁ এটা শিবাজি কোট। এই যে শিবাজি কোট পরে আছি আমি, এই সব কিছু কিন্তু রুবি নিজের হাতে বানিয়েছে। রুবি এবং চৈতালিও আমাদের বন্ধু, চৈতালি মুম্বাইতে থাকে, এই দুজন মিলে একটা বুটিক করেছে, তার নাম হচ্ছে সোহাং, রুবি পার্থর ছেলে। একটু আগেই আপনাদের সঙ্গে আলাপ করিয়েছি। তো সোহাংয়ের নামেই এই বুটিক। সোহাংও পরে আছে আমার তৈরি করা জামা, আমাদের তৈরি করা জামা, হ্যাঁ পার্থও পরে আছে আমাদের তৈরি করা জামা। কিন্তু এই সোহাং নামটা কিন্তু আমি শুধু আমার ছেলের নামটার মধ্যে তো অন্য একটা সুন্দর অর্থ আছে, যেটা কিনা তোমার একটা সংস্কৃত শব্দ সোহাং, তার মানে হচ্ছে সা আহম, মানে আমি সে। তো এই নতুন করে মানে আমরা বা তোমরা পুরুষরা সবাই জানো তোমরা কে, কিন্তু কখনো কখনো তো আমরা সবাই হারিয়ে যাই, সেই আমিটাকে আবার নতুন করে খুঁজে পেতে সাহায্য করছি। মনে হচ্ছে যেন যে এই সোহাংয়ের প্রত্যেকটা পোশাকের বুননে থাকবে তোমাদেরই গল্প, তোমাদের শিল্প, তোমাদের সংস্কৃতি, তোমাদের যোগ্যতা, তোমাদের উপস্থিতি, সবকিছু থাকবে, যাতে নতুন করে সোহাংকে সঙ্গী করে তোমরা আরো সমৃদ্ধ হতে পারো। আচ্ছা, এটা শুধুমাত্র তাহলে
শুধুমাত্র তাহলে পুরুষদের পোশাকই বানাচ্ছ হ্যাঁ, তোমরা? তার কারণ মেয়েদের জন্য অনেকেই বানায় আর কি, আমাদের সবার সন্তান। আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। সেই। আর প্রচুর পরিমাণে এগুলো বানাও, আমরা এগুলো পরে পরে ঘুরবো বিভিন্ন হ্যাঁ, জায়গায়। আর সবাইকে তো সঙ্গে থাকতে হবে। না না, সবাই তো সঙ্গে থাকবি, আর প্রত্যেকটা রেস্ট এরকম ইউনিক হবে, তাই তো? হ্যাঁ, এবং ইউনিক বলতে গেলে মানে হাতের স্পর্শটা থাকবে। হাতের স্পর্শ বলতে মানে মেশিনে তো আজকাল অনেক কিছুই হচ্ছে, যার ফলে দামও আমরা হয়তো কম করতে, মানে বাজারে কিনতে গেলে অনেক মেশিনে কমে যখন হ্যাঁ, হ্যাঁ। production হবে তখনই দাম দাম কম কম। হবে। মানে কোনো একটা নামি ব্র্যান্ডের একটা মানে আমরা এই সোয়েটার যে, কিনছি শিবাজি, ধর প্রত্যেকটা যে কোনো একটা। স্টিচ না, এই যে তুমি পরে মায়ের আছো, হাতে কি বোনা। শিবাজি পরে আছে, কি সোহাঙের জামাতেও আছে, এগুলো কিন্তু হাতে করা। হ্যাঁ, সেগুলো একজন আছেন আমাদের দিদি, মাধবীদি বলে, আচ্ছা উনি আমাদের সাথে করেন। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা কি, আমরা সবাই মিলে, অনেকে মিলে কিন্তু এই কাজটা ডিজাইনগুলো করতে সাহায্য তোমরাই করছি। করেছো? একদম, এগুলো হ্যাঁ। আমাদের মাথা থেকে বার করা, আচ্ছা, কিন্তু সঙ্গে সবাই আছেন যিনি আমাদের মানে সেলাই করে দেন আর কি। হ্যাঁ। আমাদের তুমি রয়েছেন, তুমি রয়েছো, হ্যাঁ, চৈতালি ওয়াসিম রয়েছে, ভাই। আর আচ্ছা ওয়াসিম ভাই উনি সেলাই করে দেন। তোমরা যখন রয়েছো তখন ঠিক আছে, নো প্রবলেম। আমরা প্রত্যেক মাসে মাঝে মাঝে এগুলো এক্সপেরিমেন্ট করতে চাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার সময় তোমার কাছে আসবো। ঠিক, আমরা ড্রেস নিয়ে যাবো। আমাদের dress ভালোই হয়েছে ভাই, পাওয়া যাবে ড্রেস। দেখবেন তো, কিনবে বলছে না, না। নিয়ে যাবে বলছে। এটা কি কিনবেন যারা, হবে? তারা দেখছে। না না, কিনবেন যারা, তারা দেখছে। তারা তো দেখছে। না না, আমরাও কিনবো, শিবাজি কখনো বৃত্তি সফল না কিনলে কেউ কিনবে না। না। আরে সবাই কিনবে, সবাই কিনবে। আরে কিনবো আচ্ছা, কিনবো, তোমাদের আমরা এক্সিবিশন কিনবো। কবে বলো? হ্যাঁ, আমাদের একটা এক্সিবিশন আছে, আর হ্যাঁ। সেটা আমি বলে দেবো আর কি, গড়িয়াহাটে। হ্যাঁ। ওটা হচ্ছে 12 এবং 13 সেপ্টেম্বর আচ্ছা, গড়িয়াহাটে। যে জায়গাটা মানে আমি তোমাকে একটা ব্যাংকুয়েট হলে আর কি। ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। আর ডেসক্রিপশন বক্সে রুবির একটা ফোন নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা ইন্টারেস্টেড হন অবশ্যই রুবির সঙ্গে যোগাযোগ করতে পারেন। রুবির ইমেল আইডি আর ফোন নাম্বার থাকবে, সেই সঙ্গে গড়িয়াহাটের যে এক্সিবিশন হচ্ছে তার ডিটেইলস থাকবে। বাবাই, জামাটা এবার খোলো, শুট হয়ে গেছে। মানে আমার নামে ব্র্যান্ড করে ফেলেছি, মানে আমার আর খোলাখুলি কোনো সিন নেই জানো। এমনি তো দেবো না, তাহলে পয়সা দে, পয়সা দে, পয়সা দে, মাকে পয়সা দে। খাটাখাটনি করে করছে। হ্যাঁ, তুমি বিদেশে গিয়ে ইউরো কামাচ্ছ, আমি তো আর মার থেকে বিনা পয়সায় নেবে, ইয়ার কি? আমি তো ওটাই বলছি, আমি এটা পরে ওখানে যাব, ওখানে ঘুরবো, অটোমেটিক যে মার্কেটিংটা হবে সেটার কস্টটা এটার। হ্যাঁ, ইনস্টাগ্রামে পোস্ট দিবি। আমি ইনস্টাগ্রামে পোস্ট দিলে কিছুই হবে না, আমার ইনস্টাগ্রাম ইনঅ্যাক্টিভ। গ্যাসটা অফ করে দিয়েছিলাম, দিয়ে মিনিট 5-7 আমি দমে রেখেছিলাম। হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দেব আর একটু ঘি দেব। দরাজ হস্তে ঘি, নুন, চিনি সব দিচ্ছি আর কি। দাও দাও। এসব না দিলে স্বাদ হবে কি করে? কমপ্লিট মোটামুটি নাকি? এবার হ্যাঁ, হ্যাঁ। এবার তুমি নামিয়ে দেবে। একদম একদম। মানে ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, আমি মানে বুঝতে পারছি না, ক্যামেরায় গন্ধ ট্রান্সফার করা যায় না, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা সাংঘাতিক। ঝন্টুকে মৈত্রেয়ী খাইয়ে দিচ্ছে। কি খাচ্ছে ঝন্টু? খিচুড়ি ভাত আর মাছ বেগুন। কেমন রান্নাটা হয়েছে? ভালো। পচা হয়েছে না? ভালো। আমি তো দেখছি পচা হয়েছে রান্না। ঝন্টু এই যে তার মানেই পচা রান্না, বলেন। কেমন হয়েছে বলে দে তো, একটু জোরে রবি দিদিকে বলে দে কেমন হয়েছে। ভালো হয়েছে। ওরে বাবা, ভালো হয়েছে, খেতে এই তোমার দাও। মাথায় যেটা আছে সেটাকে আমার একটু পড়তে দেবে? ওই জামাটা মৈত্রেয়ী কিনে দিয়েছিল থাইল্যান্ড থেকে। কি সুন্দর, ওটা আমি পরবো কালকে। আমি কালকে এটা পরে বেরোবো। তুমি কি আমাকে দেবে জামাটা পরতে? ওই জামাটা পরে আমি কালকে বেরোবো, সকালবেলা বাজারে যাব। হ্যাঁ, দেবে আমাকে? সঙ্গে ওই মাথার ক্লিপগুলো লাগাবে কিন্তু। ক্লিপগুলো চাই আমার, মাথার ক্লিপগুলো দেবে কি আমাকে? পার্থ দাদাকে তো পছন্দ না? পার্থদাকে পছন্দ না পছন্দ না?
কি হচ্ছে? এটা গার্লস, ও এটা গার্লস ডে। ও আমি জানতাম আমার হবে না জামাটা। দেখেছিস কত স্মার্ট আমার ছোট গিন্নি। এই আমার পুরো মার্ট আছে। হ্যাঁ, ঝন্টিকে অর্ধেক মানুষ করেছে মৈত্রেয়ী। মৈত্রেয়ীর সঙ্গে চুপকে থাকে। মানুষ আর কি করে বলবো। এই ভুনা খিচুড়িটা এখন রান্না করলো রুবি, আর এই খিচুড়িটা যেটা ভোগের স্টাইল খিচুড়ি, ভোগ স্টাইল খিচুড়ি, এটা আগেই রান্না করেছিল। হাতে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। আরও একটা পদ রয়েছে, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আলু কুমড়ো পটল। ওহ, এইটা আমি পুরোটাই খাবো সিরিয়াসলি। মানে এই জাতীয় জিনিস না সাংঘাতিক ভালো লাগে আমার। খাওয়ার আগেই বললাম ফাটাফাটি হচ্ছে, কারণ আমি জানি ওটাই সেরা হবে। আমি যেখানে বসলাম চারদিকে এটা, মানে শুধু এটা আমাকেই দিয়েছি। শিবাজি তো ভাত খাচ্ছে, ইলিশটা পুরো আমার জন্য। আমি কি খেয়ে নেবো এটা পুরো? তুই এত স্বার্থপর? একদম স্বার্থপর। সবার ইলিশ একা খাবি? না না, আমার সামনে আছে আর কি, মানে ইলিশ থেকে উল্লাস হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, সে তো ইলিশের উল্লাস আজকে। হ্যাঁ, ইলিশের উল্লাস আছে। যাই হোক, আমার সামনেই রেখেছে পুরোটা। এখানে যা আছে তো আগেই দেখিয়েছি। লাবড়া ইলিশ মাছের মাথা দিয়ে। হ্যাঁ, একটু কম খাও, অনেকে খাবে না না, কোনো ব্যাপার না, আমি এই ব্যাপারে স্বার্থপর। হ্যাঁ, আর রুবি তোকে একদিন কম খাওয়াক, সেটা ভালো, ঠিক আছে? আর ওই যে বসে আছে ওখানে, না আমি মোটেই বেশি খাই না। না কিন্তু একটা খাদ্যরসিককে প্রার্থন মানে নিয়ে এসছে, জানিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। যাই হোক, জাহাঙ্গীর বাংলাদেশ থেকে হাপিক টেস্ট করছে, ভিডিও কল করেছিলাম। ফার্স্টে আমি এই ভোগের খিচুড়ি খাচ্ছি। আমার এটাই একটু মিষ্টতা বেশি রুবি, কিন্তু ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, রুবি মিষ্টি, দারুণ হয়েছে। তবে এই নারকেল, ফার্স্ট বাইটেই নারকেল পড়েছে। এবার ভুনা খিচুড়িটা খাই। দুটোই কোনোটাকে ইয়ে করা যাবে না, কোনোটাকে কম নম্বর দেওয়া যাবে না। ওটাও ঘন্টা একটু ভুনা খিচুড়িটা খাবি? এটা খেয়ে দেখ তো, পুরো খা পেট ভর্তি। আসল জিনিসটা না, আসল জিনিস আমার কাছে ভুনা খিচুড়ি, সেটা দুর্ধর্ষ হচ্ছে, 100-তে 100। ইলিশ মাছ নিয়ে কোনো কথা নেই, ইলিশ মাছ তো ভালোই হয়েছে। এই খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ দুর্দান্ত ব্যাপার। কিন্তু এই যে না, কিন্তু লঙ্কায় তো ঝাল অবশ্যই আছে। ভুনা খিচুড়িতে মিষ্টি, নুন এবং ঝালের যে মিক্সচার, এটা দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি। মানে লঙ্কার ঝাল রয়েছে বললি, শিবাজির তরবারি। না না, লঙ্কায় ঝাল তো আছেই, লঙ্কাটা ভালো, গন্ধ আছে, ঝাল না শুধু, গন্ধটাও ভালো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ভুনা খিচুড়িতে ফাটাফাটি। ফার্স্টে ভোগেরটাই খেলাম, অসাধারণ। মানে আমার যেটা ভালো লাগে, ঝাল আর মিষ্টির পারফেক্ট ব্লেন্ডিং, অসাধারণ একদম। নিচে কত বেড়াল থাকে, সেই দুটো বেড়ালের নাম আলু পটল। আমার দুটো বিড়াল আছে, তাদের নাম কি জানিস? একজনের নাম কালী কিঙ্কর, একজনের নাম উমা শশী। এবার ভাব, সেটা উচ্চারণ করার চেষ্টা কর আর কি। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই ঘ্যাটটা, ইলিশ মাছের মাথা দিয়ে আলু কুমড়ো ঘ্যাট, এটা সেরা, মানে সত্যিই সেরা, মানে কোনো কথা হবে না। আমি বলছিলাম লাবড়া আর কি, ওই একই কথা। না তুই তো কাঠমাল, তাই সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োতে পুঁইশাক করবে না? না, পুঁইশাক করবে না। খিচুড়ি দুর্দান্ত। আমি যেমন ভোগের খিচুড়ি বেশি পছন্দ করি, ভুনা খিচুড়ি আমি একটু কম। ভোগের খিচুড়িকে আমি একদম 100 দেবো, ভুনা খিচুড়ি 99 দেবো। আর যেহেতু ওটা আমার পছন্দ, ভোগের খিচুড়ি বেশি ভালো। না তবুও মাত্র 1%। আর 110 দেবো হচ্ছে এই ইলিশ মাছের মাথা দিয়ে
কুমড়োটাকে ঘ্যাটটাকে ওটা 110। রুবিওটা ফাটাফাটি হয়েছে এটা একটু সাদা ভাত হলে আহা। পার্থবাজি বলছে, আমার প্লেট বলছে কিছু নেই। এটা যদি কিছু বাপ্পদা বাজে বলবে বা সমালোচনা করবে, ঘাড়ে কটা মাথা ঘাড়ে আছে। কটা মাথা আছে, বাড়িতে থাকতে হবে আমাকে। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। এই রকম ভিডিও আপনারা আরও দেখতে চান কি? যদি চান তাহলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।